আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি খাদিজা ইসলাম জ্যোতি, ডিপার্টমেন্ট অফ সিএসসি 24th ব্যাচ। আজকে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো ফাংশন ইন সি প্রোগ্রামিং, টাইপস অফ ফাংশন, হোয়াই উই ইউজ ফাংশন ইন প্রোগ্রামিং এবং শেষে একটি ছোট্ট ইমপ্লিমেন্টের মাধ্যমে আমরা ফাংশনের কার্যকারিতা সম্পর্কে জানব। ফাংশন সম্পর্কে বলতে গেলে আমাদের ফিরে যেতে হবে ক্লাস 9-10 এর দিকে। ঠিক সে সময় আমরা ফাংশন হিসাবে করেছিলাম y is equals to f of x নামক একটা টার্ম, যেখানে x এর প্রত্যেকটা ইনপুটের জন্য আমরা y এর একটা একটা করে আউটপুট পেয়েছি। ফর এক্সাম্পল, এখানে আমরা y is equals to 2x plus 3 একটি ফাংশন নিয়েছি, যেখানে x is equals to 1 এবং y is equals to 5, অর্থাৎ x এর মান 1 হওয়ার জন্য y এর একটি মান আমরা পেয়েছি, সেটি হলো 5। ঠিক তেমনি ভাবে x এর মান 2 হলে আমরা y এর আরেকটি মান পেয়েছি, সেটি হলো 7। অর্থাৎ আমরা বলতে পারি এখানে x এর প্রত্যেকটা আলাদা আলাদা ইনপুটের জন্য আমরা y এর আলাদা আলাদা আউটপুট পাচ্ছি। ঠিক এটিই মূলত ফাংশনের ডিফাইন করে। এটা তো গেল ম্যাথমেটিক্যালি ফাংশন কাকে বলে। সি প্রোগ্রামিং এ ফাংশনটি কি? Function in C programming. A function in C is a block of code that performs a specific task. It helps organize code, improves reusability, and makes debugging easier. খুব সহজ ভাষায় যদি আমি বলি, তাহলে ফাংশনটি একটা নির্দিষ্ট কাজ করে, যেটি কিনা একজন প্রোগ্রামারের থ্রুতে যে টাস্কটি দেওয়া হয়, এবং ফাংশনটি আমাদের একটা কোডকে অর্গানাইজ করতে, ঠিক একই সাথে কোডের পুনরাবৃত্তি ঘটাতে এবং আমাদের কোডের মধ্যে কোনো ভুল যদি আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে সেই ভুলটি সংশোধনের কাজে খুব ভালোভাবে সাহায্য করে। এবার চলে যাওয়া যাক টাইপস অফ ফাংশনে। আমরা সি প্রোগ্রামিং এ বেশ কিছু টাইপস পাবো ফাংশনের। প্রথমটি হচ্ছে বিল্ট ইন অথবা লাইব্রেরি ফাংশনস। এই ফাংশনগুলো প্রত্যেকটি যে কোনো একটি হেডার ফাইলের মধ্যে সংরক্ষিত থাকে। ঠিক যেরকম এখানে এক্সাম্পল হিসাবে আমি প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনটি দিয়েছি। প্রিন্টএফ ফাংশনটি আমাদের সি প্রোগ্রামিং এ আউটপুট শো করার জন্য ব্যবহার করা হয়, অন্যদিকে স্ক্যানএফ ফাংশনটি আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আমরা আসছি ইউজার ডিফাইন ফাংশন, যেখানে কিনা একজন ইউজার বা প্রোগ্রামার নিজে একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করার জন্য একটা ফাংশনকে ক্রিয়েট করবে, এবং সেক্ষেত্রে ইউজার ডিফাইন ফাংশন বিভিন্ন রকমের হতে পারে। ফাংশন উইথ নো আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন ভ্যালু, এবং এরকম আরো বেশ কিছু টার্ম রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে জানবো, এবং আর্গুমেন্ট এবং রিটার্ন ভ্যালু সম্পর্কে বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। এবং শেষে রয়েছে রিকার্সিভ ফাংশন। এরপর চলে যাওয়া যাক আমরা ফাংশনটি কেন ব্যবহার করব। যে কোনো কাজ করার আগে আমরা কেন প্রশ্নটির উত্তর চাই। ঠিক ফাংশন ব্যবহারের সময়ও আমরা জানতে চাই আমরা ফাংশনটি কেন ব্যবহার করব। প্রথমত কোড রিউজেবিলিটি, অর্থাৎ একটি কোডের পুনরাবৃত্তির ক্ষেত্রে আমরা ফাংশনটি ব্যবহার করব। আমরা পুনর কোডটি না লিখে একটা ফাংশনের মাধ্যমে সেই কোডের পুনরাবৃত্তি দূর করতে পারি। এরপর মডুলারিটি, একটা বড় একটা প্রোগ্রামকে ভেঙে ছোট ছোট প্রোগ্রামে আমরা ভাগ করে নিতে পারি বা ফাংশনে ভাগ করে নিতে পারি, যেন সেই ছোট ছোট অংশগুলোর মধ্যে ভুল ডিটেক্ট করা এবং ম্যানেজ করাটি সহজ হয়ে যায়। এরপর রয়েছে রিডিউসেস কমপ্লেক্সিটি, আমাদের জটিলতা দূর করতে ফাংশন আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে, এবং একটা কোড পড়ার জন্য খুব সহজভাবে পড়ার জন্য ফাংশনটি খুব ভালোভাবে কাজ করে। এবং শেষে রয়েছে এফিশিয়েন্ট মেমোরি ইউজেস, যেটা কিনা একটা ফাংশনের কারণে আমরা একটা বড় কোডকে খুব এফিশিয়েন্ট ওয়েতে অপটিমাইজ করতে পারি এবং আমাদের মেমোরি ইউজেসটা এবং এক্সিকিউশন টাইমটা কমিয়ে নিয়ে আসতে পারি। এটা তো গেল আমরা ফাংশন কেন ব্যবহার করব। এবার তাহলে চলে যাওয়া যাক এটি কোডের মাধ্যমে ফাংশনটি বোঝার ক্ষেত্রে। ইতিমধ্যেই কোড ব্লকসের মধ্যে একটা কোড লিখে ফেলেছি। এখানে আমরা মেইন ফাংশনের ভেতরে দুটা ভ্যারিয়েবল নিয়েছি x এবং y, এবং তাদের ভ্যালু ডিক্লেয়ার করে দিয়েছি 10 এবং 5। এই x এবং y আমাদের মাল্টিপ্লিকেশন করবে এবং ডিভিশন করবে এবং তাদেরকে প্রিন্ট করে দেবে। এখানে পুরো কাজটা আমাদের মেইন ফাংশনের ভেতরে হয়েছে এবং লাইন অফ কোড এখানে খুব অল্প, এবং যেহেতু একটা ফাংশন অর্থাৎ এই মেইন ফাংশনের ভেতরে যাবতীয় কাজ হয়েছে, এজন্য এই প্রসিজারটাকে আমরা বলি মনোলিথিক প্রসিজার।
কারণ যখন একটা ফাংশনের ভেতরে সব কাজ হয় তখন তাকে আমরা মনোলিথিক বলতে পারি। এবং এখানে লাইন অফ কোড খুব কম। কিন্তু যখন আমাদের লাইন অফ কোড বেশি হবে তখন আমাদের জটিলতাও বাড়বে। ঠিক সেক্ষেত্রে আমরা সমস্ত কাজ মেইন ফাংশনের ভেতরে করতে পারবো না। ঠিক সেই ধরনের জটিলতা এড়ানোর জন্য আমরা ফাংশনের ব্যবহার করব। এই প্রোগ্রামটিকে আমরা যদি ফাংশনের মাধ্যমে ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইন অফ কোড অনেক বেড়ে গেছে। কিন্তু আমরা যদি মেইন ফাংশনের ভেতর আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দুটো ইন্টিজার ভ্যারিয়েবল নিয়েছি এবং x এর ভ্যালু 10 এবং y এর ভ্যালু 5 প্রিন্ট করেছি। অন্যদিকে আমরা এখানে দুটি মডিউল নিয়েছি। এই মডিউলগুলোর সব মিলিত কাজ এই মেইন মেথডের মধ্যে বা মেইন ফাংশনের মধ্যেই হচ্ছে। সুতরাং আমরা এটাকে মডিউলার প্রোগ্রামিংও বলতে পারি। কারণ বিভিন্ন মডিউলে ভাগ করে আমরা এই প্রোগ্রামিংটা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেইন ফাংশনের ভেতরে মাল্টি নামক একটা ফাংশন রয়েছে। এই মাল্টি ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে এই অংশটুকু, যাকে কিনা আমরা বলছি ফাংশন প্রোটোটাইপ। আর ফাংশন প্রোটোটাইপের মধ্যে দিয়ে প্যারামিটারগুলো পাস হচ্ছে। এই প্যারামিটারগুলোকে আমরা বলি ফর্মাল প্যারামিটার। অন্যদিকে আমরা এখানে মেইন ফাংশনের ভেতরে মাল্টি এক্স ওয়াই যে অংশটুকু পাচ্ছি এটাকে বলি আমরা অ্যাকচুয়াল প্যারামিটার। অর্থাৎ এখানে এক্স এর ভ্যালু 10 এবং ওয়াই এর ভ্যালু 5 রয়েছে। এবং এখানে ফর্মাল প্যারামিটারের মধ্যে ইন্টিজার এর মধ্যে আসছে x এর ভ্যালু 10 এবং ইন্টিজার b এর মধ্যে আসছে y এর ভ্যালু 5 এবং আমরা একটা লোকাল ভ্যারিয়েবল c ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করে দিয়েছি যেখানে c a আর b এর ভ্যালুটাকে মাল্টিপল করছে। অন্যদিকে c রিটার্ন করে দিচ্ছে এবং c এর মানটা মেইন ফাংশনের ভেতরে এসে z এ এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে এবং শেষে আমরা প্রিন্ট করে দিচ্ছি। ঠিক একইভাবে যখন আমরা ডিভিশন ফাংশনটাকে কল করছি তখন ডিভিশন ফাংশনের এখানে ইন্ট a এবং ইন্ট b এই দুইটি লোকাল ভ্যারিয়েবল c এর মধ্যে পাস হচ্ছে এবং c রিটার্ন করে দিচ্ছে। অর্থাৎ 10 এবং 5 কে ডিভিশন করে আমাদের ভ্যালু দিচ্ছে 2। সুতরাং আমরা বলতে পারি যে এই ফাংশনের এই অংশটুকু আমাদের ফাংশন কল করছে এবং এই অংশটুকু কলড হচ্ছে। এটি হলো ফাংশনের মূল বিষয়াদি, যে এখানে আমরা বিভিন্ন মডিউলে ভাগ করতে পারবো এবং এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফাংশনকে একাধিকবার কল করতে পারবো এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো জিনিসটা একটা রিডেবল প্রসেসে চলে এসেছে। এখানে আমাদের যে কোনো ধরনের ভুল সংশোধন করা যেমন সহজ, ঠিক তেমনি ভাবে পুরো কোডটা পড়া আমাদের জন্য তেমনই সহজ। এবার তাহলে আমরা এই পুরো ফাংশনটাকে একবার রান করে দেখি। এই ফাংশনটাকে যখন আমরা রান করছি তখন আমাদের ভ্যালু প্রোডাক্ট আসছে 50 এবং ডিভিশন আসছে 2। অর্থাৎ আমরা বলতে পারি যে এই ফাংশনটি সঠিকভাবে রান হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ ধৈর্য সহকারে আমার সমস্ত কথা শোনার জন্য। আশা করছি ফাংশন সম্পর্কিত বেসিক কনসেপ্টের কিছু অংশ আমি আলোচনা করতে পেরেছি এবং আমার যে ভুলগুলো যদি কোনো কিছুতে হয়ে থাকে তাহলে আমি এক্সপেক্ট করব যে আপনারা সেই ভুলগুলো আমাকে সংশোধন করে সহযোগিতা করবেন এবং ফাংশনের যে পরবর্তী কনসেপ্টটুকু আমি চেষ্টা করব সেই কনসেপ্টটুকুর উপরেও একটি ভিডিও আপলোড করার জন্য। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি।